থাকলাম। একটা ছেলে একটা মেয়েকে হঠাৎ করে কতক্ষণেই বা একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে বাঁচতে পারবে। সে যখন খুব আমার প্রতি ইমোশন হলো, হয়ে আমার কাছে বারবার সে এসে আমারে খুব জোরাজুরি করল। আমি অনেক বাধা দেওয়ার পরেও শেষ পর্যন্ত আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আর নিজেকে একটা ছেলের হাত থেকে রক্ষা করতে পারলাম না। শেষে আমার সাথে এভাবে সে মেলামেশা করে ফেলল। করার পরে বারবার সে করতেছে। বারবার সে খুব শান্তি পাইছে, আ ইয়ে আমার সাথে মেলামেশা করতে যাচ্ছে। এভাবে করে আমি বললাম যে, "না, ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে? আর আমি এভাবে করে একটা অবিবাহিত মেয়ে আপনার সাথে মেলামেশা করব, আমার একটা যদি ক্ষতি হয়ে যায়।" তো উনি বারবার আমার মাথায় হাত দিয়ে বলে, "কিছু হবে না। আর আরে আসো তো।" অনেক জোর করল। তো করার পরে এরকম করে মেলামেশা হয়ে গেছে। হওয়ার পরে একদিন হঠাৎ করে ৩ মাস পরে আমার প্রচণ্ড বমি, মাথা ব্যথা। আমি ভাবতে পারিনি যে আমার পেটে বাচ্চা চলে আসবে। তো হঠাৎ করে আমি এত বমি করার পরে আমার সন্দেহ লাগলো। পাশে এক ডাক্তারের কাছে যেয়ে যখন প্রসব পরীক্ষা করলাম, তখন দেখি যে আমার পেটে বাচ্চা চলে আসছে তার। তখন আমি ভাইকে বিষয়টা জানাই যে, "ভাইয়া, আমার পেটে বাচ্চা।" তো ওই ভাইয়া কি করলো, বাচ্চা পেটে বাচ্চা দেখে করলো, উম অস্বীকার করলো যে, "না, এই বাচ্চা আমাকে এই বিষয়ে কিছু বলল না, আমি জানি না।" তারপরে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কি করব? পরে একদিন আমি কলেজ থেকে এসে দেখি যে তারা সব জিনিসপত্র নিয়ে ঘরের রুম ছেড়ে দিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে আসলে একটা বিষয় শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে উম উম মানুষ যে ছাত্রাবাস বা হোস্টেলে মেয়েদের ছাত্রাবাস হোস্টেলকে নিরাপদ মনে করে না। কিন্তু নিরাপত্তা তো কোথাও নেই মেয়েদের। আর এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করলে হয়তো কিছু সময়ের জন্য নিজেকে হালকা মনে হবে, ভালো লাগবে। একদিন একটা ঘটনা ঘটছে। সেটা আমি মেসে বা ছাত্রাবাসে হোস্টেলে নিরাপত্তা না মনে করে সাবলেট এক ফ্যামিলির সাথে সাবলেট রুমে ভাড়া থাকি। পড়ালেখা করতেছি যেহেতু, তো সুন্দর একটা পরিবেশ দেখে ভালো লাগলো যে এখানে স্বামী-স্ত্রী, বাচ্চা এরা ফ্যামিলি থাকে, তাহলে একটা রুমে আমি সাবলেট থেকেই লেখাপড়াটাও আমার সুন্দরভাবে হবে, আর এদের সাথে থাকতেও ভালো লাগবে। তো এইজন্য রুম নেওয়া। তা রুম নেওয়ার পরে এখানে শুনে ভালোই লাগলো। তাদের ব্যবহার অনেক মিষ্টি। ওনারা আমার অনেক খেয়াল করে। আমার আমার প্রতি কিছু খাইলেও তারা আমাকে ছেড়ে খায় না। তো এরকম একটা আন্তরিকতার সৃষ্টি হইলো। তো হঠাৎ একদিন ভাবি ওই সাবলেটের ভাবি বাবের বাসায় গেল। তার বাবা অসুস্থ, তাই হঠাৎ করে সে কয়দিনের জন্য বাবার বাড়ি গেল। আমাকে বলল ছোট বোনের মতো যে, "আপু, তুমি একটু তোমার ভাইয়ারে একটু রান্না করে দিও। তুমি আমি চাল-টাল দিয়ে যাচ্ছি, তুমি রান্না করে দিও। আর নাইলে আমার ঘরে সবকিছু আছে। তুমি রান্না করে তুমিও খেও, তোমার ভাইয়াকেও দিও। একটু এটা করিও।" তা আমি ভাবলাম যে তারা যেহেতু আমাকে রান্না করে মাঝে, মাঝে খাওয়ায়, রান্না করতে দেয় না। তো এইটুক তো কোনো ব্যাপার না। যেহেতু ভাবিকে এখন যেতেই হবে, তার বাবা অসুস্থ। তো বাবার জন্য তো সবারই তো মন খারাপ হবে, যাবেই, স্বাভাবিক। তা আমি বললাম, "ভাবি, কোনো টেনশন করেন না। যতটুকু যা করার আমি রান্না-বান্না করে খাওয়াবো, রাখবো। সমস্যা নেই। আপনি যান।" তো ভাবি গেল নিশ্চিন্তভাবে, আমার উপর দায়িত্ব চাপায় দিয়ে চলে গেল। আমি কি করলাম, আমি রান্না-বান্না করে ভাইরে খাওয়াইলাম, খাবার বেড়ে দিলাম ডাইনিং টেবিলে, তাকে চা বানিয়ে দিলাম, পানি ঢেলে দিলাম। তো সেগুলো দেখে সে অন্য কিছু মনে করল। তো পাশের রুমে হঠাৎ করে একজন মারা গেছে। তো সেই রুমে মারা যাওয়ার কারণে পাশের বিল্ডিংয়ের আমার জানলা থেকে তার রুম পাশাপাশি। তো আমি অনেক ভয় পাইতে লাগলাম যে মারা গেছে দেখে আমি একা থাকতে ভয় পাইলাম। তো আমি বললাম যে, "ভাইয়া, আমি একা থাকতে খুব ভয় পাচ্ছি। তো আপনি এক কাজ করেন, একটু আসেন, একসঙ্গে আমরা থাকি। সারা রাতটা গল্প করে কাটাই দিই। আমার খুব ভয় পাচ্ছি আমি।" তো উনিও রাজি হলো যে, "ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি আমার সাথে আমার রুমে শুইতে পারো।" তো উনি ওনার মতো শুইল, আমি আমার মতো, দুজন দুই সাইডে ঘুমাইলাম। কিন্তু উনি মনে, মনে যে আমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবছে,
বা খারাপ চিন্তা করছে আমি এটা ভাবতে পারিনি, বা আমি এমন কিছু ভাবি নাই যে তার সাথে আমার কোনো প্রেম প্রীতি বা পরকীয়া শারীরিক সম্পর্ক, এগুলো আমি কিছু ভাবিনি। আমি ভয় পাচ্ছিলাম দেখেই আমি ওই রুমে থাকতে রাজি হয়েছি। তো থাকলাম। একটা ছেলে একটা মেয়েকে হঠাৎ করে কতক্ষণেই বা একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে বাঁচতে পারবে। সে যখন খুব আমার প্রতি ইমোশন হলো, হয়ে আমার কাছে বারবার সে এসে আমারে খুব জোরাজুরি করলো। আমি অনেক বাধা দেওয়ার পরেও শেষ পর্যন্ত আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আর নিজেকে একটা ছেলের হাত থেকে রক্ষা করতে পারলাম না। শেষে আমার সাথে এভাবে সে মেলামেশা করে ফেললো। করার পরে বারবার সে ইয়ে করতেছে। বারবার সে খুব শান্তি পাইছে, আ ইয়ে আমার সাথে মেলামেশা করতে চাচ্ছে। এভাবে করে আমি বললাম যে, "না, ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে? আর আমি এভাবে করে একটা অবিবাহিত মেয়ে আপনার সাথে মেলামেশা করব, আমার একটা যদি ক্ষতি হয়ে যায়।" তো উনি বারবার আমার মাথায় হাত দিয়ে বলে, "কিছু হবে না। আর আরে আসো তো।" অনেক জোর ইয়ে করলো। তো করার পরে এরকম করে মেলামেশা হয়ে গেছে। হওয়ার পরে একদিন হঠাৎ করে ৩ মাস পরে আমার প্রচণ্ড বমি, মাথা ব্যথা। আমি ভাবতে পারিনি যে আমার পেটে বাচ্চা চলে আসবে। তো হঠাৎ করে আমি এত বমি করার পরে আমার সন্দেহ লাগলো। পাশে এক ডাক্তারের কাছে গিয়ে যখন প্রসাব পরীক্ষা করলাম, তখন দেখি যে আমার পেটে বাচ্চা চলে আসছে তার। তখন আমি ভাইকে বিষয়টা জানাই যে, "ভাইয়া, আমার পেটে বাচ্চা।" তো ওই ভাইয়া কি করলো, বাচ্চা পেটে বাচ্চা দেখে ইয়ে করলো, উম অস্বীকার করলো যে, "না, এই বাচ্চা আমাকে এই বিষয়ে কিছু বলল না, আমি জানি না।" তারপরে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কি করব? পরে একদিন আমি কলেজ থেকে এসে দেখি যে তারা সব জিনিসপত্র নিয়ে ঘরের রুম ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে অনেক খোঁজার পরেও আমি তাদের আর খোঁজ পাইনি। তাদের নাম্বার আমার কাছে ছিল না, বা তারা যে নাম্বারটা ছিল সেটা ভাবির সেটাও বন্ধ। তো এই এত বড় একটা খারাপ পরিস্থিতিতে এই বাচ্চার বাবাকে আমি কি পরিচয় দিব? আর এই বাচ্চার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? কিন্তু তারপরেও কোনো উপায় ছিল না। বাচ্চা এমন বড় হয়ে গেছিল যে নষ্ট করার মতো কোনো ব্যবস্থা ছিল না। শেষ পর্যন্ত এই বাচ্চাকে আমার জন্ম দিতে হলো। কিন্তু বলেন, এরকম বড় দুর্ঘটনা ঘটবে এটা তো কখনো কল্পনা করিনি। তাইলে মানুষ যে শুধু মেসে বা হোস্টেলে থাকলেই যে তার জীবনে খারাপ কিছু হবে তা না। একটা ফ্যামিলি বাসা থেকেও একটা মেয়ে অনেক অসহায়, দুর্বল। পরিস্থিতির কারণে আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হয়ে যাই। কিন্তু আসলে তার মাসুল আমাদের সারা জীবন দিতে হয়। আমরা না পাই পরিবারের কাছে ঠাঁই, না পাই ওইসব ছেলেদের কাছে ঠাঁই, আর না পারি যে সন্তান জন্ম দেই সেই সন্তানকে ঠিকমতো পরিচয় দিয়ে বড় করতে। তো জীবনটা আসলে খুব এলোমেলো অবস্থা হয়ে যায়। তাই সবার কাছে এইটাই বলব যে সবাই এই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন। আর অবশ্যই বুঝে শুনে রুম নিবেন। হ্যাঁ, আর বুঝে শুনে মানুষের সাথে মিশবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।